মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি 3 আসামিকে এই মামলাটা সারা বিশ্ব মাগুরা শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার চাঞ্চল্যকর এবং জনগুরুত্বপূর্ণ হিসেবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়। এই মামলার বিষয়ে আমরা আইনজীবী বলেন, সমাজসেবক বলেন, রাজনীতিবিদ। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, আসিয়া হত্যা মামলার প্রধান আসামির ফাঁসি হবে আজ। এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। দর্শক, জানিয়ে দেব বিস্তারিত সাথে সাথে। আজকে আসিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে, সেখানে কোন আসামির কি দণ্ড দেওয়া হয়েছে জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। সাথে সাথে আরো থাকছে আসিয়া হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য। দর্শক, আজ শুনানিতে আদালতে কি হলো, এই বিষয় নিয়ে কি জানিয়েছেন বিচারপতিরা জানিয়ে দেব বিস্তারিত। সাথে সাথে আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও খবরাখবর জানতে চাই। মাগুরা আদালত থেকে আমার সহকর্মী তাজনুর ইসলাম সেই খবর রাখছেন। তাজনুর, রায়ের বিস্তারিত একটু জানাবেন আমাদের। কাঙ্ক্ষিত রায় কিন্তু হয়েছে। বিচারক জাহিদ হোসেনের আদালতে কিন্তু 9:30 থেকে কিন্তু রায় ঘোষণা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসামিদেরকে কিন্তু প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে। আমরা প্রধান আসামি যে হিটু শেখ, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ওনাদের 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি যে 3 আসামি সজিব শেখ, রাতুল এবং জাহিদা বেগম, যে 3 জন, তাদের কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছি। আসামিদেরকে প্রিজন ভ্যানে কিন্তু তাদেরকে উঠানো হয়েছে। তাদেরকে এখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছু আসলে আমরা যে আসিয়ার স্বজন, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে তারা এই রায়ে আসলে তারা সন্তুষ্ট হতে পারেনি। তাদের কথাতে যে বাকি যে 3 আসামি, তাদেরকে বেকসুর খালাস দেয়া ঠিক হয়নি। যে তারা দাবি ছিল যে তাদেরকেও শাস্তি, সমান শাস্তি দেওয়া উচিত ছিল। তো প্রধান আসামি যে হিটু শেখ, তাকে কিন্তু যে কাঙ্ক্ষিত রায় ছিল, সে রায় কিন্তু দেয়া হয়েছে। যে ফাঁসি রায় কার্যকর, ফাঁসি রায় দিয়েছে আদালত। আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছি যে এই আসামিদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু দেখাই এখনই যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পরিমাণ লোক অবস্থান করছে। তারা কিন্তু খুবই উপস্থিতার সাথে তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। আমরা প্রিজন ভ্যানে একটু দেখানোর চেষ্টা করছি যে 4 আসামি মধ্যে হিটু শেখকে কিন্তু ফাঁসি দিয়েছে। বাকি 3 জনের খালাস দিয়েছে আদালত। আমরা একটু দেখাই যে এই প্রিজন ভ্যানেই কিন্তু হিটু শেখকে, প্রধান আসামি যে আসিয়া মামলার প্রধান আসামি যে হিটু শেখ, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে যে তাদের নিয়ে যাওয়া হচ্ছে জেল হাজতে। এখানে উৎসুক জনতার কিন্তু অনেক ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। এই মামলাটা সারা বিশ্ব মাগুরা শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার চাঞ্চল্যকর এবং জনগুরুত্বপূর্ণ হিসাবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়। এই মামলাটার বিষয়ে আমরা আইনজীবী বলেন, সমাজসেবক বলেন, রাজনীতিবিদ বলেন, প্রশাসন বলেন এবং বিচারক বলেন, সাধারণ জনগণ সবাই এইটার বিষয়ে একটি 8 বছর একটা শিশু যা ধর্ষিত হয়েছে, এটা ন্যাক্কারজনক এবং যেটা ইসলাম এবং আইনের সম্পূর্ণ পরিপন্থী। এবং যেটা সাধারণ মানুষ এটা ভালোভাবে নেয়নি। কারণ একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো একটা বয়স থাকে, একটা থাকে, কিন্তু এই জিনিসটা একটা, তারপরেও এই বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত, এটা একটা দুঃখজনক ঘটনা। তা আমরা এই বিষয়টাকে আমরা জনগুরুত্বপূর্ণ নিয়ে হিসেবে ট্রিট করে এবং মামলার শোনেন কিছু কিছু বিষয় আছে যে পেশায় সবকিছু না। আমি বারের সাধারণ সম্পাদক হিসেবে বলছিলাম যে এই পেশাটাই, যে এই মামলাটায় আমরা আইন পেশায় যারা নিয়োজিত আছি, আমরা এই
যে প্রিন্সিপাল অ্যাকুস্ট আমরা তাকে কোনো আইনি সহায়তা প্রদান করবো না বলে আমরা জেলা আইনজীবী সমিতি সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা যত আন্দোলনত শিশু কোমলমতি শিশুরা ছিল ছাত্ররা ছিল ছাত্রছাত্রী ছিলেন তাদেরকে ইনশিওর এটুকু করেছিলাম আইন বারের সাধারণ সম্পাদক হিসেবে যে আমরা তোমাদের সাথে বাংলাদেশের মানুষের সাথে সর্বোপরি মাগুরাবাসীর সাথে আমরা একমত। আমরা এটুকু বলতে পারি যে এই মামলাটার যদি পুলিশ প্রতিবেদন আসার সাথে সাথে সর্বোচ্চ 15 কার্য দিবসের মধ্যে আমরা আইনি সহায়তা প্রদান করে আমরা এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং যে কথা আমরা বলছিলাম এবং সে অনুযায়ী 15 কার্য দিবসের আগেই 14 কার্য দিবসের ভিতরে এই মামলার রায় আজকে মাননীয় বিচারক মহোদয় ঘোষণা করলেন এবং সেই রায়ে আমরা বাদীপক্ষের রাষ্ট্রপক্ষে আমরা সন্তুষ্ট। আপনারা জানেন শুধু আমরা আইনজীবী হিসেবেই নয়, ইতিমধ্যে এইটি আমাদের দল অর্থাৎ জাতীয় দলের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় এটা আমাদের একটা কমিটি তৈরি করে দেন। সেখানে আমি, অ্যাডভোকেট রশিদ সাহেব, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, রঘুনুজ্জামান খান এবং মিজানুর রহমান মিজান আমরা সার্বক্ষণিকভাবে পিও ভিজিট বলেন, আসামিদের বাড়ি পর্যবেক্ষণ বলেন, আমরা তদন্তকারী কর্মকর্তার মতো আমরা সব জায়গায় দৌড়িয়েছি এবং প্রতিটা কার্য দিবসে আমরা করে থেকেছি এবং এই মামলায় 37 জন সাক্ষীর ভিতরে রাষ্ট্রপক্ষ 29 জন সাক্ষীকে উপস্থাপন করছে। আর যে 8 জন সাক্ষী তারা মানে সেরকম কোনো গুরুত্বপূর্ণ সাক্ষী না, কোনো কিছু নো এভিডেন্স, তাদের কোনো প্রয়োজন নেই। তা আমরা মনে করি রাষ্ট্র বিচার বিভাগ আইনজীবী যদি মনে করে যে কোনোভাবে এর বিচার কার্য দ্রুত সময়ের মধ্যে মানে বিচার করা সম্ভব, সেই প্রমাণ সেই দৃষ্টান্ত মাগুরার ন্যায়শিক বিষয়ক ট্রাইব্যুনাল মাননীয় বিচারক জনাব এম জাহিদ হাসান মহোদয় দেখিয়েছেন এবং রাষ্ট্রপক্ষ বলেন আসামি পক্ষতেও মানে এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে। আসামি পক্ষের থেকেও কিন্তু লিগ্যাল এডের মাধ্যমে একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন, সেদিন জেরা করেছেন এবং আমরা রায়ে যেহেতু 164 আছে 3 জনকে খালাস দিয়েছেন বিজ্ঞ বিচারক, যেটা ভালো মনে করেছেন। এই যে আমাদের কোনো ব্যাপারে কোনো বক্তব্য নাই, কারণ আইন তার নিজস্ব করতে থাকবে, আমরা কোনো ইন্টারাপ্ট করি নাই, আমরা কোনো আদালতের কাছে আমরা শুধু সাক্ষী জেরার মধ্যে যে রেজাল্ট আসছে আমরা সেটা মেনে নিচ্ছি। আমরা মনে করি ন্যায় বিচার আসিয়ার পরিবার পেয়েছে, মাগুরাবাসী দেখতে পারে, সারা বিশ্ব দেখতে পেরেছে। এটা প্রত্যেকটা জিনিসের একটা আইনগত বাধ্যবাধকতা আছে। আজকে যদি এই হিটু শেখ নিয়ম হলো যে 7 কার্য দিবসের ভিতরে মহামান্য হাইকোর্টে লিভ টু আপিল করবেন, যদি উনি আপিল না করেন রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিভ টু আপিল 7 কার্য দিবসের হবে। লিভ টু আপিল অ্যাডমিট হলে সেখানে শুনানি হবে হাইকোর্টে যে সাজা বহাল রাখে সে আবার মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারবে, সুপ্রিম কোর্টে আপিল করবে। সুপ্রিম কোর্ট যদি তার আবেদন খারিজ করে তখন সর্বোচ্চ স্টেজ মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবে। সমস্ত মানে এইগুলো শেষ করে কার্যক্রম শেষ করে সময় যেটা লাগে। তবে আমি এখানেও আশাবাদী যে আশা করি যে যদি সে আপিল নকল সংগ্রহ না করে, সে যদি জেলখানার মাধ্যমে যদি জেল আপিল হয় সেটাও আমি মনে করি যে 7 কার্য দিবসের ভিতরে হবে এবং 15 থেকে 20 কার্য দিবসের ওদের নিষ্পত্তি হাইকোর্টে হয়ে যাবে। তারপর থাকলে লিভ টু আপিল অ্যাপিলেট ডিভিশনে আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে হয়ে গেলে মাগুরা সহ সারা বিশ্ব যেটা বলছিলাম দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর বলে আমরা আশা করি। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।